নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে চলা আমরণ অনশন আজ প্রবেশ করল ৬ষ্ঠ দিনে। নিঃশর্ত আমরণ অনশনে ৬ দিন থেকে বসে আছে মতুয়ার সদস্যরা, মতুয়া মহাসংঘের সদস্যরা। হরিচাঁদ গুরুচাঁদের দোহাই দিয়ে আরও লোককে ডাকতে বলছে। এদেরকে পুনরায় আবার বাংলাদেশি পাঠানোর দরকার। এরা বাংলাদেশে গেলেই এরা ঠিক টেরটা পাবে বর্তমানে কি পরিস্থিতি আছে। যদি এরা টিভি দেখে, মোবাইল দেখে, সোশ্যাল মিডিয়ার যুগ সব দেখে, দেখার পরেও এরা যখন বুঝে না যে এদের একদম লাইভ যারা সেখানে আছে তাদের মতো ওখানে গিয়ে রাখতে হতো। এরা নিঃশর্ত নাগরিকত্ব চাইছে। ভারত সরকার তো নিঃশর্তই নাগরিকত্ব দিচ্ছে, তার মধ্যে কিছু কিছু জিনিস চাইছে যাতে ওই আচার মালা আর ওই পুঁথির মালার ভিতরে তফাৎ থাকে। সরকার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে যে হিন্দুদের কোনো ভয় নেই। ওপাশ থেকে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গারা আসার ফলে এদেশে ভারসাম্য খোয়াতে চলেছে, যার জন্য এই সিএতে অ্যাপ্লাই করার জন্য বলা হচ্ছে। আর এরা চাইছে যে নিঃশর্ত নাগরিকত্ব। আচ্ছা, নিঃশর্ত যদি নাগরিকত্ব দিতে হয়, ওদের তো কোনো বালাই নেই। ওরা আচার মালাই পড়ুক আর কাঠের মালাই পড়ুক, যে কোনো মালা পরে ওদের তো দাড়ি সবসময় থাকে, চুলও কিছু কিছু লম্বা থাকে। নাহলে আর নয় 1 মাস পরে চুলগুলো ঠিক লম্বা হয়ে যাবে। লম্বা হয়ে এসে আচার মালাগুলো পরে আপনার পাশে ভাই হিসেবে দাঁড়াবে। এটাই আমার দাদা, তাকেও নাগরিকত্ব দিতে হবে। আপনারা কি বোঝেন না? দেখে নেন একবার। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে চলা আমরণ অনশন আজ প্রবেশ করল ৬ষ্ঠ দিনে। অনশনে অংশগ্রহণকারীদের দাবি, তাদের নাগরিকত্বের বিষয়টি নিয়ে যতদিন না কেন্দ্র সরকার সুনির্দিষ্ট আশ্বাস দিচ্ছে ততদিন এই আন্দোলন চলবে। ইতিমধ্যে অনশনকারীদের মধ্যে ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। একজনকে ভর্তি করতে হয়েছে বনগাঁ হাসপাতালে। কয়েকজনের অবস্থা অত্যন্ত সঙ্গীন, এমনকি কারো কারো ওঠার ক্ষমতা নেই বললেই চলে। তবুও অনশন মঞ্চে অবিচল রয়েছেন সবাই। তাদের একটাই কথা, নিঃশর্ত নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত এই লড়াই আমাদের থামবে না। কেমন আছেন? আজকে অনশনের ৬ষ্ঠ দিন, কি বলবেন? ভালো নাই। এই ৬ দিন ধরে বললাম, আমাদের আপনজন যাদের ভাবছি, আমাদের আপনজন কেউ নাই আর গুরুচাঁদ ছাড়া। তাই আমার অনুরোধ, আমার গুরুচাঁদের অনুগামী যারা আছেন, আমরা এই মঞ্চের থেকে তাদের জানিয়ে দিতে চাই, আমরা এই মঞ্চের থেকে নতুন সংগ্রাম শুরু করব। তাই তো আমার অনুরোধ এই গুরুচাঁদের অনুগামী যারা আছেন তারা এই মঞ্চের থেকে আসুন, আমাদের সবাই একসঙ্গে মিলিতভাবে নতুন সংগ্রাম শুরু করি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। অনশন চালিয়ে যেতে পারবেন? শরীরে অনশন চালিয়ে যাব যাবত শেষ নিঃশ্বাস না যায়, এই প্রতিজ্ঞা করে উঠছি। শরীর কেমন এখন আপনার? শরীর কেমন নিজেই বুঝি না। পরিস্থিতি খুব একটা ভালো না। আপনারা কালকে দেখেছেন একজনের অবস্থা খুব আশঙ্কাজনক ছিল। আমরা তড়িঘড়ি হসপিটালাইজ করতে পেরেছিলাম বলে উনি প্রাণে বেঁচে গেছেন, নাহলে খুব বাজে অবস্থা হয়েছিল। আর এখনও অনশন মঞ্চে একজনের তো খুব শ্বাসকষ্ট, একজনের ডিহাইড্রেশন দেখা যাচ্ছে। সম্ভবত এদের হসপিটালাইজ করতেই হবে, কারণ এখানে নেবুলাইজ করা দরকার, সে মেশিন এখানে নেই। ওর যে বুকে প্রচণ্ডভাবে কফ জমে আছে, ওকে হসপিটালাইজ না করলে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। আর একজনের অবস্থাও খুব খারাপ, ডিহাইড্রেশন আছে, আর অন্যান্য চেস্ট পেইন কিছু সিমটম রয়েছে, হসপিটালাইজ করতে হবে। আমার ভাবতে অবাক লাগে যে এরা কি মানুষ না অন্য কিছু। যেখানে ভারতের মতো একটা সুরক্ষিত জায়গা, হিন্দুস্তান, হিন্দুদের স্থান, সেখানে এসেও সরকারের উপরে চাপ দিচ্ছে। যেহেতু সরকার বলে দিয়েছে যে হিন্দুদের কোনো ভয় নেই,
আপনাদের জন্য সরকার এতটা রাস্তায় নেমেছে, এতটা জলে নেমেছে, তারপরেও সরকারকে কালিমা লিপ্ত করার জন্য নিঃশর্ত আমরণ অনশন করছেন যে আমাদের নাগরিকত্ব দিতে হবে। তা আপনাদের তো নাগরিকত্ব দেওয়ার জন্যই সরকার সম্পূর্ণরূপে চেষ্টা করে যাচ্ছে। আর আপনারা চাইছেন যে যাদের সাথে মিশে আসছিলেন তাদেরও যেন নাগরিকত্ব হয়। ওই দাড়ি আর টুপি পরলেই, দাড়িটা তো বড় আছেই, টুপিটা ফেলে দেবে, চুলটা একটু বড় হয়ে গেলেই হয়ে গেল, দুটো আচার মালা, দুটো কাঠের মালা পরলেই তো সাধু হয়ে গেল। তারাও ঠিক নিয়ে নিবে নাগরিকত্ব। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।